সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমি গত সপ্তাহে দেখিয়েছিলাম যে অ্যাডেনিয়াম বীজ জার্মিনেশনে বসানোর 7 দিন পর যখন ছোট চারা বের হবে তখন আপনারা কি করবেন সেটি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে আমি এক সপ্তাহ পরে দেখাবো যে সেই পাত্রগুলো যখন শুকিয়ে যায়, মিডিয়া যখন শুকিয়ে যায় তখন আপনারা সেই পাত্রে কিভাবে পানি দিবেন। চলুন ছোট্ট একটি ভিডিও শেয়ার করি, সেই পাত্রে আপনারা কিভাবে পানি দিবেন। চলুন প্রিয় দর্শক, দেখা যাক আমরা কিভাবে পানি দিই। প্রিয় দর্শক, এই যে দেখুন আমার সেই পাত্র, যে পাত্রে আমি অ্যাডেনিয়ামের বীজ চারা করার জন্য বসিয়েছিলাম। অটোমেটিক চারা বের হয়েছে। এক সপ্তাহ পর কি করতে হবে তাও আমি দেখিয়েছি। তো এখন দেখব যে এই পাত্রে আপনারা যদি ঝাঁঝরি দিয়ে কিংবা মগ দিয়ে পানি দেন, এরকম মগ দিয়ে যদি পানি ঢেলে দেন তাহলে কিন্তু এই মিডিয়াগুলো সরে যাবে। অর্থাৎ কেন সরে যাবে? এই চারাগুলো আমি বসিয়েছি শুধুমাত্র কোকোপিট এবং লাল বালির মিশ্রণে, ঝুরঝুরে একটি মিডিয়া। সেখানে ওভাবে মগ দিয়ে পানি দেওয়া সম্ভব না, তাহলে এটি গর্ত হয়ে যাবে, বীজগুলো চারাগুলো উঠে পড়ে যাবে। আর আমি পরের দিন দিয়েছিলাম, 7 দিন পরে যখন চারা বের হয়েছে তখন দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট। তো তাহলে স্প্রে এই ধরনের একটি, যে দেখুন এ ধরনের একটি স্প্রে দিয়ে আমি কিন্তু উপরে ফাঙ্গিসাইড দিয়ে হালকা করে দিয়েছিলাম সেই ভার্মি কম্পোস্ট দেওয়ার পর। কিন্তু এই স্প্রেয়ার দিয়ে কি এই পুরো মিডিয়া ভিজানো সম্ভব? কতক্ষণ ধরে আপনারা ভিজাবেন? তাই চলুন এই মিডিয়াটিতে, এই চারাগুলোয় কিভাবে আমরা পানি দেই একটু দেখাই। তো আপনার প্রয়োজন হবে একটি এরকম পাত্র। আমি একটি গামলা নিয়েছি, নিচে দেখুন পানি নিয়েছি মোটামুটি যাতে এই পাত্রটা ডুবতে পারে। দেখা যাক আমি কিভাবে, আসুন দেখি কিভাবে আমি সেই পাত্রে পানি দিই। তো দেখুন মিডিয়া কিন্তু এখনো সাদা ঝুরঝুরে, এটি কাট করলে মিডিয়া সব চলে আসবে। এভাবে আপনি পাত্রটি এই পানির মধ্যে বসিয়ে দিবেন। এই যে দেখুন আমি বসিয়ে দিলাম। তো ভিতরের এই পানি, গামলার পানি কিন্তু আস্তে আস্তে কমছে। এই যে দেখুন আমি এবার ছেড়ে দিলাম, আমি দেখাচ্ছি কি পরিমাণে কমছে। দেখুন যে দেখুন আগে কিন্তু আমি বসাতে পারিনি যে মিডিয়ার ভিতরে পানি ঢুকে যাবে, তাই এখন দেখুন আস্তে আস্তে এই যে পানির লেভেল কিন্তু নিচে নেমে যাচ্ছে। তার মানে সেই পানি কিন্তু এই পাত্রটি নিয়ে নিচ্ছে। যখন লেভেল এভাবে নিচে আরও বেশি নেমে যাবে, অর্থাৎ কিনা আপনারা যদি 3-4টে পাত্রে এভাবে পানি দেন, এখনও কিন্তু এটি শুকনো আছে। আমি যখন দেখব যে এইখান থেকে পানি বের হয়ে এটি ভিজা ভিজা হয়ে গেছে, তখন কিন্তু আমি এটি উঠিয়ে নেব পাত্রটি। দেখুন এই দেখুন লেভেল কোথায় কত নিচে নেমে গেছে, আমি অনেক দূর নিচে নেমে গেছে। আমি এবার একটু আবার পানি দিয়ে দিব, এই সাইড থেকে একটু পানি আমি দিয়ে দিব, তাতে তাড়াতাড়ি এটি হবে। যে দেখুন আমি এই মগ দিয়ে সাইড থেকে আমি পানি এভাবে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে পাত্রের উপর থেকে পানি ঢুকতে না পারে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আস্তে আস্তে ভিজে যাচ্ছে। ওই যে দেখুন, এই এবার কিন্তু আমি পাত্রটি উঠিয়ে নেব। দেখুন ওই যে ভিতর থেকে কিন্তু পানি অটোমেটিক, এই যে পানি ভিতর থেকে চলে আসছে। তার মানে এই পুরো মিডিয়া কিন্তু ভিজে পানি উপরে চলে আসলো। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু যারা জানেন না তাদের কাছে অত্যন্ত জরুরি অবশ্যই। তো
যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমি গতকালকে এই পাত্রগুলোতেও কিন্তু আমি এভাবে পানি দিয়েছি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।